কিন্তু সরকারিভাবে কোথায়, কারণ যে তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখিনি। ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের হাতে, বিশেষ করে গানের শিল্পীদের হাতে নাই। গানটা লিখেছেন জনাব ফারুক আনোয়ার সাহেব গানটা লিখেছেন, আর সুর করেছে হচ্ছে সম্রাট, সুর করেছে। তো গানটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি গানটার মধ্যে একটা মানে 70s 80s একটা মেলোডি খুঁজে পেয়েছি। মেলোডি মনে হলো যে সেই আগেকার একটা মেলোডি যেন গানটাতে আছে। খুব মিষ্টি একটা সুর, খুব সুন্দর, মানে সব কিছু মিলিয়ে গানটা ওভারঅল সব কিছু মিউজিক সব মিলিয়ে আমার খুবই পছন্দ হয়েছে। অনেকদিন পরে স্টুডিওতে হয়তো জানা হয় না, আমরা মানে নাতি হয়ে আসি ওইভাবে ধরি আর আপনার সবথেকে বড় কথা যে আপনার যে সুর, এই সুর আমরা শিল্পকলায়ও সেদিন দেখেছি। আপনি যখন কথা বলছেন সেই মনে হচ্ছে যে কিশোরী সাবিনয় গান গাইছে। গানের সময় যে সুরের খেলাটা আপনার চলে আসে আপা, সেই সম্পর্কে যদি একটু বলেন। একদম মনে হয় সেই কিশোরী সাবিনা ইয়াসমিন গান গাইছে আর সামনে মুগ্ধ দর্শক সব। আসলে গান তো ভেতর থেকেই আসে, আর গান গাইছি সে ছেলেবেলা থেকেই। জ্ঞান তখন ভালো করেই হয়নি, তখন থেকে গান গাইছি। আর যখন গান গাই তখন তো গানের মধ্যেই ডুবে যাই, এবং গানটাই মনে হয় সব কিছু। সুতরাং আমার মনে হয় যে সেই জন্য হয়তো সবাই মনে করেন, সবাই মানে সবার কাছে মনে হয় যে আমি সেই আগের মতোই ওইভাবেই গাইছি, ওইভাবেই আপনারা শুনছেন। তো এটা আমার উপরবেলার তো অবশ্যই অনেক কৃপা, এবং আপনাদের সবার দর্শক শ্রোতাদের সবার ভালোবাসা, এইসব মিলিয়েই তো আছি আমি। আপু, আমাদের যারা কিংবদন্তি শিল্পীরা ছিলেন আপনাদের সময়টা প্রায় অনেকেই চলে গেছেন, যাদেরকে আমরা হয়তো অনেকে দেখিও নাই, দেখা খুব ইচ্ছে ছিল সামনে থেকে, আপনাকে আমরা পাচ্ছি। তাদের আক্ষেপ জানা হয়নি যে তাদের আসলে কোনো আক্ষেপ নিয়ে তারা চলে গেলেন কিনা আমাদের ছেড়ে। আপনি এখনো আছেন আমাদের মাঝে, একটু জানতে চাই আপনার কোনো আক্ষেপ আছে কিনা, আমাদের যে ইন্ডাস্ট্রিটা আপনি এতদিন যাবৎ রাজত্ব করে গেলেন, ইন্ডাস্ট্রি নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? না, ইন্ডাস্ট্রি নিয়ে আক্ষেপ তো নাই। আমি সবসময় একটা কথাই বলি যে আমার মানে ব্যক্তিগতভাবে তেমন কোনো আক্ষেপ নাই। আমি সব পেয়েছি, আল্লাহ আমাকে সব দিয়েছেন। আমি এত ভালো ভালো গান গেয়েছি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ। সুরকার, গীতিকার, প্রডিউসার, ডিরেক্টর, তারপরে আরও যারা ফিল্মের সঙ্গে জড়িত, ফিল্মের গানের কথা আমি বলছি। তো আমার সেরকম কোনো আক্ষেপ নাই। তবে আমার একটাই যেটা আক্ষেপ আমি সবসময় বলি, যে সেটা হচ্ছে যে এই যে আমরা এত এত গান গেয়েছি, হাজার 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 গান সবাই গেয়েছি, কিন্তু আক্ষেপ একটাই যে এই আমাদের দেশে গানের কোনো রয়্যালটি নেই। রয়্যালটি পৃথিবীর মানে প্রত্যেকটা দেশেই আছে। গানের শিল্পীদের, অন্যান্য শিল্পীদের তো আছেন, গানেরও শিল্পীদের রয়্যালটি প্রত্যেক দেশেই আছে, কিন্তু আমাদের এখানে রয়্যালটির কোনো ব্যবস্থাই নাই, কিছুই নাই। এটা সরকারিভাবে না করলে এটা কোনোদিনও হবে না। রয়্যালটি থাকলে অনেক অনেক শিল্পী অনেক অনেক ভালো থাকতেন, অনেক শিল্পীর পরিবার অনেক ভালো থাকতেন। যেমন আব্দুল আলিম সাহেবের পরিবার, আব্দুর রহমান গায়ত্রী পরিবার, এরপর আরও অনেক পরিবার আছে যারা অনেক ভালো থাকতে পারতেন, কারণ এনাদের মতো শিল্পী তো আর কখনো আসবে না, আসেও না। তো সুতরাং এই একটাই আক্ষেপ আমার, যে আমাদের দেশে যে যদি একটু রয়্যালটি সিস্টেমটা চালু হতো তাহলে খুব শান্তি পেতাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবাই যেরকম দেখছেন যে কোনো কিছুই তেমন আগের মতন হচ্ছে না, আগের মতনই যে হতে হবে তা তো না, মানে এমন কিছু হবে যেটা সবারই মনে থাকবে যুগ যুগ ধরে। যেমন সেই 60 দশকে 70 দশকে যে গানগুলো গেয়েছি, সেগুলো তো মানে এখনও এত শুনতে চান সবাই যে সেরকম জানি না, আরও আমাদের আরও 50
60 বছর পরে এখনকার গানগুলো হয়তো শুনতে চাইবে অনেকেই, সেটা তো বলতে পারছি না। তো সুতরাং এটা মানে সেই আগের গানগুলো এখনো চলছে, যেখানে যাই, যেই ফাংশনে যাই, যে অনুষ্ঠানে যাই, ওইগুলো গানে শুনতে চাই। কোনো নতুন গান গাইতে চাইলেও কিন্তু খুব একটা পছন্দ চায় না আর কি, কেউ ওই পুরোনো গানগুলোই শুনতে চায়। এর সঙ্গে অবশ্য আরেকটা কারণে জড়িত আছে আমার মনে হয়, যে ফিল্মের ব্যাপারটা আছে। মানে ফিল্মে এই গানগুলো পিকচারাইজেশন কীভাবে হয়েছে, কোন নায়িকার মুখে, বা ছবিটা কেমন চলেছে। আর গান ছাড়া তো আমাদের বাংলা ছবি আমরা ভাবতেই পারি না। তো সুতরাং অনেকে তো শুধু গান শোনার জন্যই মানে হলে যেতেন। এমনও অনেকে আছেন যে একটা গান যখন বাজবে, এই মন তোমাকে দিলাম, ঠিক ওই সময় হলে উনি গিয়েছেন, আবার গানটা হয়েছে, উনি বেরিয়ে চলে এসছেন, এমন কথা আমাকে অনেকে বলেছেন। তো সুতরাং সেটাই বলছি যে ভবিষ্যতের কথা তো বলতে পারবো না, তবে আশাবাদী তো অবশ্যই। আপনাদের হাতে গড়া একটা ইন্ডাস্ট্রি, কিছু নাই, কারো কিছু কারণে শিল্পীর থাকতে পারে না, এটা এককভাবে কেউ কিছু করতে পারে না। তেমন কোনো এখন গানের শিল্পীদের কথা বলছি, তেমন কেউ নাইও এখন যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে, কেউই তো নাই, সবাই তো চলে গিয়েছেন। বিশেষ করে পুরুষ শিল্পী তো হাতে গোনা 2-3 জন ছাড়া কেউ নেই। মহিলা শিল্পীদের ক্ষেত্রেও সেই একই কথা, পুরানো কেউ নাই। সুতরাং আমাদের কিছু করার নাই। ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের হাতে, বিশেষ করে গানের শিল্পীদের হাতে নাই। সুতরাং যারা প্রডিউসার, ডিরেক্টর আছেন, ডিস্ট্রিবিউটর, প্রডিউসার, তো তারাই ভাববেন। ম্যাডাম, কয়েকদিন আগে ফরিদা মার্জিনা আপা মারা চলে গেছে। তার মৃত্যুর পর পরে আসলে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এখন তো সোশ্যাল মিডিয়া খুব একটি মানে শিল্পী কোথায় যাবে মরার পরে, তো যোগ কি জাহান্নাম, এইসব শুরু করবে। গতকাল ভারতের একজন শিল্পী, আপনারা তো চিনে থাকবেন, জুবিন মারা গেছে। মানে তার অঙ্গরাজ্য ভারতে, আসামে তাকে যেভাবে সম্মান জানানো হলো, মানে প্রত্যেকটা মানুষ আসামের রাষ্ট্রীয় 3 দিন শোক ঘোষণা। এই যে তাদের যে শিল্পীদের যে মৃত্যুর পরে যে সম্মানটা, আমাদের দেশের শিল্পী বা আমরা এই সম্মানটা দিতে পারছি না। মানে কোন জায়গায় আমাদের ব্যর্থতা বলে মনে করেন? আমাদের দেশে তো শিল্পীদের তেমন কদর কোনোদিনও ছিল না, এখনো নাই। এবং আমাদের দেশে যারা গানের, মানে গানের জগতের লোক বলছি না, আমাদের যারা এই দেশ, আমাদের রাষ্ট্র চালাচ্ছেন, তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু না, আমরা জোর করে কিছু করতে পারবো না। এই তো আমরা দেখেছি যে লতা মঙ্গেশকর জি আজ মোদী সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। হ্যাঁ, তো ওনারা গান ভালোবাসেন এবং মানে গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না। কিন্তু এটা কি আমরা কখনো আমাদের দেশে পেয়েছি? পাইনি। সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন, এখনো হয়তো 2-4 জন আছেন, কিন্তু সরকারিভাবে কোথায়? কারণ তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখিনি। এই যে এত শিল্পী চলে গেলেন, তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত। সুবীর নন্দী হোক, অ্যান্ড্রু কিশোর হোক, পুরোনো সবার কথা বাদই দিলাম, সেটা অনেক শিল্পীরা। তো এগুলো তো করার কথা কেউ চিন্তা করে না, এটা তো আর আমাদের পক্ষে এখানে কিছু করা সম্ভব না। তো ওনারা সম্মান দিতে জানেন, শিল্পীকে সম্মান দেন, আমাদের আশেপাশের রাষ্ট্রের সবাই। তো সুতরাং আমাদের সেরকম কিছু নাই। ফরিদা পারভিনও সেরকম নিভৃতেই চলে গেলেন, সেরকমভাবে ফরিদা পারভিনের মতো কি আর শিল্পী আসবে? কখনোই না, কোনোদিনও আসেও না। তো আমাদের দুর্ভাগ্য।